नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबते। आज बेले माछेर एकटी रेसिपि निये आपनादेर काछे चले एसेछि। आज आमी करे देखाच्छि काँचा टमेटो दिये बेले माछेर झाल। गुड, वेरी गुड। बेले माछेर झाल करार जोन्नो आमी एखाने बेले माछ भालो करे धुए बेছে परिष्कार करे निয়েছি। নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট মাছটা রেখে দেব। মাছ ভাজার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি করব সরষের তেলে। যে কোনো মাছের রান্নায় সরষের তেলে করলে স্বাদ গন্ধ খুব ভালো হয়। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। মাছ ভাজার জন্য আমি কড়ার মধ্যে 2 টেবিল চামচ সরষের তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। বেলে মাছ খুব নরম মাছ, তাই খুব সাবধানে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে। কথাটা ঠিকই বলেছে। মাছগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। কড়ার মধ্যে 1 চামচ মতো তেল রয়েছে। এই তেলেই আমি বাকি রান্নাটা করব। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজগুলোকে হালকা লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাগুলোকে গুলে একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আমাদের বানানো মশলার পেস্টটা। মশলাটা এইভাবে জলে গুলে দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। যেহেতু গুঁড়ো মশলা ডাইরেক্ট তেলের মধ্যে দিলে অনেক সময় মশলা পুড়ে যায়, তাই এইভাবে হালকা জল দিয়ে গুলে দিলে সেই ভয়টা থাকে না। সত্যি 100% সত্যি। ভাজা পেঁয়াজের মধ্যে মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। জলটা শুকিয়ে গেছে, যে জলটা দিয়ে গুলেছিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো, যেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণ আর লঙ্কার ক্ষেত্রে বলবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা বাড়িয়ে কমিয়ে নেবেন। কিছু মনে করবেন না, আপনি বেশি কথা বলেন। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা পুরো গলে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়ছে। আমি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি 3টে কাঁচা টমেটো কুচি, মিডিয়াম সাইজের টমেটো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই বেলে মাছের ঝাল রান্না করার জন্য আমি এখানে কাঁচা পাকা 2 রকম টমেটোই ব্যবহার করলাম। পাকা টমেটোটা আগে দিয়েছি। পাকা টমেটোটা ভালো করে গলে গিয়ে একটা ঘন গ্রেভি তৈরি করবে। আর কাঁচা টমেটোগুলোকে আমি এরকম গোটা গোটাই রাখবো, যাতে গলে না যায়। খাবার সময় ভাতের সঙ্গে মেখে খেতে খুব ভালো লাগবে। তাই এটা লাস্টে দিয়ে হালকা কষিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণ জল। জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না ঝোল ফুটে উঠছে। 7 মিনিট পরে আমি ঢাকনাটি খুলছি। ঝোল ফুটে উঠেছে। ঝোলের মধ্যে আমি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। ঝোলের মধ্যে মাছ দিয়ে আমি 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এই রান্নাটা খুব হালকাই হবে, খুব বেশি মশলা আমি দিইনি, আর হালকা ঝোল ঝোল রাখছি। এই টমেটোর সঙ্গে
ঝোল দিয়ে ভাত মেখে খেতে অসাধারণ লাগে। ঠিক বলেছো। আমি এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটি খুললাম। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য কাঁচা টমেটো দিয়ে বেলে মাছের ঝাল একদম তৈরি। আপনি 10-এ 10 পাইছেন। আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই বাড়িতে একবার এইভাবে বেলে মাছের ঝাল বানাবেন। আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাজ যাবো সাবস্ক্রাইব করার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।